আজকে আমাদের চায়ের ঠেকটা একটু আলাদা, কারণ আজ আমাদের হযবরলয়ের প্রিয় বন্ধু স্বপন কুমার মাইতির জন্মদিন। ছাত্রজীবনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে কৃতী ছাত্র হিসেবে উনি নিজেকে প্রমাণ করেছিলেন। তারপর কর্মজীবনে দেশ বিদেশ ঘুরে দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। আজ অবসর জীবনে এসেও থেমে যাননি, বরং আরও সক্রিয় হয়েছেন। ওনার মানসিক উদ্দীপনা থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি যে এজ ইজ জাস্ট এ নাম্বার। পরিবারের পাশাপাশি আমাদের আবাসনের নানা সেবামূলক কাজে ওনার উপস্থিতি সবসময় ভরসার। নিঃশব্দে কাজ করা, পাশে দাঁড়ানো, এটাই স্বপনের পরিচয়। আজ সেই মানুষটাকেই ঘিরে আমরা সবাই এই চায়ের থেকে একসাথে। হাসি, গল্প আর চায়ের কাপে আজ ভরপুর আনন্দ। স্বপন, তোমার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। এই আড্ডা, এই বন্ধুত্ব আর এই সম্পর্ক যেন আরও বহু বছর এমনই থাকে। সমস্ত সভ্যবৃন্দ, আজকে আমাদের এই মনোগ্রাহী অনুষ্ঠানে শ্রী স্বপন মাইতির শুভ জন্মদিন আমরা পালন করছি এবং এতে আমরা যার করোনায় খুশি। আমাদের মধ্যে যারা অনুপস্থিত আছেন তাদেরও সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। তারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে আমি অনুরোধ করব আমাদের ডাক্তারবাবু ডক্টর অলোক পাল, উনি একটি ফুল দিয়ে শ্রী স্বপন মাইতিকে শুভেচ্ছা প্রদান করবেন। পড়ে যাবে আমি আজকে এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে খুব নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ করছি। স্বপন মাইতির জন্মদিন। স্বপন মাইতিকে যতটুকু আমি চিনেছি আর কি, মোটামুটি একটা খুব মানে প্রাণবন্ত চরিত্র বলে আমার মনে হয়েছে। যে নানা রকম কমপ্লিকেশন, নানা রকম খুনসুটির ভেতরে জড়িয়ে থাকেন এবং এইভাবেই নিজের লাইফকে এনজয় করেন। স্বপন মাইতির কালকে আমি এসছিলেন, আমি ওর সম্বন্ধে অনেক কিছুই জানলাম। ছোটবেলা থেকেই উনি খুব স্ট্রাগলিং লাইফ। উনি এখানে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন, তারপরে এখান থেকে আবার সায়েন্স কলেজ থেকে উনি মানে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেখান থেকে আবার থাইল্যান্ড গেছেন। এখানে প্রথমে কয়েকটা মানে হিন্দুস্তান লিভারে জয়েন করেছিলেন। সেখান থেকে আবার উনি আলটিমেটলি থাইল্যান্ড চলে গেলেন। সেখানে 27 বছর পরে রিটায়ার করার পর এখানে এসেছেন এবং এখানে এসে দু একটা করেছেন, কিন্তু ওনার পছন্দ হয়নি, কারণ এখানে অটোমেটেড নয় বলে সমস্ত সিস্টেমগুলো উনি সেটা নিজেকে কোপ আপ করতে পারেননি, মানে পছন্দ করেন। তো আমি দেখেছি স্বপন মাইতি এলে এই আড্ডার একটা অন্যরকম মানে পরিবেশ তৈরি হয় এবং খুব হাসি ঠাট্টা আনন্দের ভেতর দুর্নীতি। ওর জীবন অনেক দীর্ঘায়িত হোক। আজকে ওর জন্মদিনে অত্যন্ত শুভেচ্ছা জানাই। হ্যাঁ, ওনার পরিবারের সঙ্গে উনি সুখে দীর্ঘ জীবন ইয়ে করুন, অতিবাহিত করুন, এই কথা বলে শুভেচ্ছা জানিয়ে আজকের এই আনন্দঘন মুহূর্তে স্বপন মাইতির জন্মদিন আমি অত্যন্ত মনোগ্রাহী অনুষ্ঠান হিসাবে এটাকে গণ্য করছি। স্বপন মাইতি একটি চরিত্র যেটাকে ঠিক বাংলায় বলে বোঝানো যাবে না। হি ইজ জয়াস, এনার্জেটিক, প্রোঅ্যাক্টিভ and takes initiative in so many things irrespective of his capability or not. স্বপন মাইতি এমন একটা চরিত্র যাকে আমরা শুভমশ্রী নামে অলরেডি অভিহিত করেছি। গাছে, জলে, মেডিকেলে সব জায়গায় স্বপন মাইতি আছে। তো অবশ্য গাছের ব্যাপারে 40 ফুটের কম হলে হবে না, 40 ফুটের বেশি হতে হবে গাছ। এই স্বপন মাইতি সম্বন্ধে অনেকে অনেক কিছু বলবে, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ 2 মিনিটে স্বপন মাইতিকে বলা যাবে না। তাই আমি অন্যদের উপর ছেড়ে দিচ্ছি।
আমি হজবরলার তরফ থেকে স্বপন মাইতির সুখী, সুস্বাস্থ্যপূর্ণ এবং শান্তিপূর্ণ দীর্ঘজীবন কামনা করি এবং আশা করি স্বপন মাইতি এরকম যেরকম হাসি মুখে আছে সর্বদা, এই হাসি মুখেই চিরজীবন কাটিয়ে যান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পরবর্তী বক্তাকে দিচ্ছি। আমি শুভম পার্কে থাকি। আমি স্বপনদাকে যেভাবে দেখেছি তার একটি গুণ আমাকে খুব ভালো লেগেছে এবং প্রভাবিত করেছে। সেটা হচ্ছে যে স্বপনদা খুব প্রচার বিমুখ এবং নিরলস ভাবে কাজ করে, এবং স্বপনদা আমাদের কৃষ্টিতেও বা শুভম পার্কেও অনেকগুলো পোস্ট করেছেন সুইমিং পুলের ব্যাপারে, কি করে উন্নতি করা যায়। এবং আমি তাকে অনেক সময় দেখি যে তিনি জাস্ট দেয়ার, মানে তাকে বলতে হয় না, কিন্তু তিনি খুব প্রচার বিমুখ, তিনি কিন্তু কাজটা করে যান। তা আমি চাই যে স্বপনদা রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমিও ছিলাম, এখানকার নয়, বেলুর বিদ্যা মন্দিরের, কিন্তু আমরা স্বামী বিবেকানন্দের কিছুটা বাণী থেকে প্রভাবিত, তাই তো? একদম একদম। তাই ওনার খুব আরো সুন্দর দিন কামনা করছি। থ্যাংক ইউ। শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে আমার তরফ থেকে রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং সঙ্গে রইল অভিনন্দন। ওনার কিছু কিছু সাহসী পদক্ষেপ এবং সাহসী মনোভাব প্রকাশ করার জন্যে বিভিন্ন চ্যানেলে, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে স্বপনদার নামটি খুবই জনপ্রিয় এবং অর্থপূর্ণ, যার অর্থ হচ্ছে কল্পনা। স্বপন নামটি সাধারণত স্বপ্ন বা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনাকে বোঝায়। ওনার আসল অর্থ হচ্ছে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখা কিংবা দৃশ্য দেখা কিংবা কোনো কিছুর আকাঙ্ক্ষা করা। এটি মূলত সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত, এই জন্য এটার মহত্ব আরো অনেক বেশি। এইটুকু বলে আমি আজকে শেষ করছি, যদিও আর একটা কথা আমার বলা উচিত ছিল। উনাকে একটা, আমাদের লোকনাথ বাবার একটা প্রবাদ আছে, মানে প্রবাদ নয়, সেটাকে বাণী বলে, খুবই বিশ্বাসযোগ্য এবং প্রধান বাণী, যেখানে বলা আছে যদি কেউ বিপদে পড়ে উনাকে রণে বনে জলে জঙ্গলে স্মরণ করিলে উনি তৎক্ষণাৎই এসে উনাকে রক্ষা করিবেন। রণে বনে জলে জঙ্গলে যে কোনো স্থানে উনাকে প্রার্থনা করলে উনি এসে সব রক্ষা করে চলে যান। স্বপনদার ক্ষেত্রে রক্ষা না করলেও উনাকে দেখা যায় এইসব ব্যাপারে উনি সোজা এগিয়ে আসেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই বলে আজকে উনার শুভ জন্মদিনে উনার সুস্থ, সুখী, শান্তিপূর্ণ দীর্ঘ জীবন প্রার্থনা করছি। যে কোনো মানুষের সাথে সুন্দর, সাবলীল, পরিমার্জিত ভাষায় কথাবার্তা বলে মিশে যেতে পারেন। ওনার অনেক গুণের মধ্যে যে গুণটা আমাকে বেশি আকৃষ্ট করে তা হলো তিনি ব্যক্তিগত শিক্ষা ও অভিজ্ঞতাকে কিভাবে সমষ্টিগত কল্যাণে কাজে লাগানো যায় তার প্রচেষ্টা করে যাওয়া। কিছু প্রচেষ্টায় উনি সফল হয়েছেন, আরো কিছু করার জন্য উনি সবসময় উন্মুখ। এইভাবে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলাপ আলোচনা ও ভাবনার আদান প্রদানের মাধ্যমে কিভাবে আরো সামাজিক উন্নয়নে সাহায্য করা যায়, এটাই তার প্রধান উদ্দেশ্য। আর আশা করি উনি এই প্রচেষ্টা থেকে বিরত হবেন না, চালিয়ে যাবেন। ঈশ্বর ওনাকে সুস্বাস্থ্য দিন ও উনি দীর্ঘজীবী হন। জন্মদিনে অনেক শুভেচ্ছা। এবার আমরা সেই ছোটবেলায় রিয়েল ডাইসে পড়তাম হিউম্যান ইন রিয়েল লাইফ। হ্যাঁ, কালকে স্বপন আর শঙ্কর আসছে, আর আমি যাচ্ছি কি নাম, আমি পুরো নামটা যাই না, চক্রবর্তী মশাই, চক্রবর্তী, হ্যাঁ চক্রবর্তী বললেন আচ্ছা আপনি ওনাকে চেনেন? বলে হ্যাঁ খুব ভালো চিনি। আপনার কি প্রবলেম? বললো আরে মশাই আমার বাড়িতে বেল দিয়ে জিজ্ঞেস করছে আপনার বাড়িতে জল লিক হচ্ছে। সেই জন্যই মজা করে বললাম হিউম্যান ইন রিয়েল লাইফ।
ওকে, অল দ্য বেস্ট সাপোর্ট। চেয়ার আপ। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা জানাই, আর সুস্বাস্থ্য কামনা করি, আর সেই সঙ্গে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করছি। ওকে ওকে। তার আগে যদি কেউ কিছু বলতে চায় আসুন, না তো স্বপনের প্রাতঃ ভ্রমণের সঙ্গী মিস্টার শাহবাবুকে আমি রিকোয়েস্ট করবো আমাদের তরফ থেকে ক্ষুদ্র উপহারটা স্বপনের হাতে তুলে দেওয়ার জন্য। Shapun Maiti. থ্যাংক ইউ। Best wishes to Sri Shapun Kumar Maiti on the memorable day of 11th February. Hope you are showered with every happiness that you dream of and every joy you wish to be proud of, so that this day and year ahead hold a special place in your mind and heart. Have a truly beautiful birthday from Bhaja Borala. সবাইকে মানে বিশেষ করে আমাদের যারা সিনিয়র তারাই এই অ্যাকচুয়ালি এই গ্রুপটাকে ফর্ম করেছে। তাদের অবদান মানে অনস্বীকার্য। তারা এত না হলে আজকে আমরা এই স্টেজে আসতাম না। আমি জাস্ট আর একটা কথা, মানে আমার কিছু মানে শ্রমিক দা যেটা শ্রমিক দা ভাই যেটা বললেন, আর মিশনে পড়ার জন্য আমাদের একটা হয়েছিল যে আপনারে লয়ে বিব্রত হইতে আসে নাই কেউ অবনী পরে, মানে আমি নিজেকে নিয়ে বিব্রত থাকবো সেজন্য আমরা অবনীতে আসিনি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি হচ্ছে এই প্রিন্সিপালের তাতে আমার বেশ কিছু বদনাম হয়, কিন্তু আমি ওগুলোকে আস্তে আস্তে ঝেড়ে ফেলে দিই। কেন আমি জানি নাম থাকলে বদনাম হবে, বাট আই ক্যান টলারেট দ্যাট। আমার সেই সহিষ্ণুতা ঈশ্বরের আশীর্বাদে আছে। বদনাম মানে খুব একদম এনিওয়ে আই এনজয় দ্যাট। আর আমার সমস্ত মানে সিনিয়রদের এবং আমার জুনিয়র এবং আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য কম্পালসারি সাবজেক্ট করে ল্যাঙ্গুয়েজ করে রেখেছে, তাই তো? এত সুন্দর দেখতে লাগলো, এবং সবই ওখানকার অরিজিনাল ছেলেমেয়েরা পড়ছে, হয়তো একটু ক্লাস পর্যন্ত। সংস্কৃত একটা শ্লোকগুলো আমি ছেড়ে দিই, আর বিশেষ করে ওটাই সব বলে দেবো। আমরা ছোটবেলায় পড়েছিলাম, তখন তো আমাদের কাছে সংস্কৃত অ্যাডিশনাল সাবজেক্ট ছিল। উৎসবে বসনে চৈব, উদ্ভিদ খেয়েছ রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চ তিষ্ঠতি সকল বন্ধ। কিন্তু তার আগে আমাদের প্রথমত কনক্লুডিং লেকচার আমাদের মাস্টারমশাই রানা গুহ কনক্লুডিং লেকচার দেওয়ার জন্য আসছে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে কিছু জলখাবারের মধ্য দিয়ে। আগামীকাল আমরা এখানে এই সময় একসঙ্গে হব। আমাদের আর এক প্রিয় বন্ধু ও সভ্য শ্রী অনুপ কুমার ভট্টাচার্য মহাশয়ের শুভ জন্মদিন। আমরা সবাই এখানে আসব সময় মতো, এবং অনুষ্ঠানকে এইরকম মনোগ্রাহী করার পরিকল্পনা আছে। এই করেই আমি আমাদের অনুষ্ঠান তো শেষ হলো, কিন্তু শেষটা আজ একটু বিষাদময় হলো। যখন আমরা আমাদের একটা গ্রুপ ফটো তুলছিলাম, তখন আমাদের শাহাদার সাথে হঠাৎই একটা দুর্ঘটনা হয়ে গেল। উনি মাথা ঘুরে পড়ে গেলেন। জানি না ওনার এই পড়ে যাওয়ায় ওনার শরীরের কি কি ক্ষতি হয়ে গেল, সেটা তো হাসপাতালে ডাক্তারবাবুরা বলবেন। আমরা অ্যাম্বুলেন্স ডেকে ওনার স্ত্রীকে নিয়ে আমাদের রানাদা ও আজকের নায়ক স্বপন হাসপাতালে নিয়ে গেলেন। আজকের দিনটা হলো প্রমিস ডে, বাংলার আবেগে যেটা আমরা বলি মা কালীর দিব্যি। এই পবিত্র দিনে আমরা হজবরলয় বন্ধুরা একসাথে শপথ নিই, সুখে হোক বা দুঃখে, হাসিতে কিংবা লড়াইয়ে আমরা পাশাপাশি থাকব, পরস্পরের শক্তি হয়ে বিশ্বাস আর বন্ধুত্ব আগলে রাখবো আজীবন। মা কালীর দিব্যি এই বন্ধন
কখনো ভাঙবে না।